আই লাভ ইউ এই কথাটা বলে দেওয়া যতটা সহজ, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলা ঠিক ততটাই কঠিন। কারণ ভালোবাসি কথাটার প্রসার অনেক বেশি, ভালোবাসার প্রসার অনেকটা বেশি। ভালোবাসি বলতে গেলে তোমাকে অনেকটা ম্যাচিওর হতে হবে, ভালোবাসি বলতে গেলে তোমাকে অনেকটা প্রমিসিং হতে হবে। কোনো একটা মানুষ তোমাকে পুরোপুরিভাবে জেনে যাওয়ার পরেও যদি সে তোমাকে ছেড়ে চলে না যায় কখনো, তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে, অনেকটা ভালোবাসে। কারণ সে তোমার খারাপ দিক, তোমার ভালো দিক, সব কটা দিককে মেনে নিয়েও তোমার সাথে আছে। আর এই ব্যস্ত পৃথিবীতে যেখানে প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত, তোমার কাছে যদি এমন কেউ থাকে যে নিজেকে ছাড়াও তোমার ভালো খারাপ দিকগুলোকে নিয়েও ভাবছে এবং তোমার সাথে রয়েছে টাইট করে, বুঝবে সে তোমায় ভালোবাসে, তাকে কখনো হারিও না। তো আজকের যে টপিক, এই টপিকটা হচ্ছে হোয়াট ইজ ট্রু লাভ। আর আমি বেশ কয়েকটা ফিলিংস, কয়েকটা অনুভূতি জাস্ট বলবো তোমাদেরকে, কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো আমার মনে হয়েছে যে কাউকে সত্যিকারের ভালোবাসলে হয়তো এগুলো আমরা ফিল করি, এগুলো আমরা অনুভব করি, সেগুলোই জাস্ট বলবো। তো তোমাদের যদি মনে হয় আরও অন্যান্য কিছু ধারণা যে কাউকে সত্যিকারের ভালোবাসলে কীরকম মনে হয়, কমেন্ট সেকশনটার ব্যবহার করো। কমেন্ট সেকশনে গিয়ে লিখে দাও যে তোমার কাছে ট্রু লাভ কী জিনিস। আমার পুরনো লিসেনাররা লাইক করো ভিডিওটাকে, কারণ তোমাদের লাইক খুব জরুরি ভিডিওতে। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর যাবে, ঠিক আছে? তো ভালোবাসা কি? আনন্দের সময় আর খারাপ সময়, এই দুটো সময় বুঝিয়ে দেবে যে তুমি কাকে ভালোবাসো, কাকে সত্যিকারের ভালোবাসো। দেখো, খারাপ সময় তোমার অনেকের কথা মনে পড়ে, রাইট? অনেকের কথা মনে পড়ে। খারাপ সময় আমাদের কেন অনেকের কথা মনে পড়ে? তার কারণ হলো যে ওই খারাপ সময়টাতে ভাবি এ থাকলে হয়তো আমায় কোনো হেল্প করতে পারতো, সে আমার খুব কাছের হোক বা কাছের না হলেও। এমন অনেককে মনে পড়ে যারা কিনা হয়তো সেই সময় হেল্প করতে পারতো। কিন্তু কোনো একটা ধরো আনন্দের সময়, খুব আনন্দের সময়, তোমার দারুণ মজা হচ্ছে, তোমার মনে হচ্ছে যে বাজি ফাটাই, তোমার মনে হচ্ছে ওফ আজকে পার্টি করি, ঠিক এই মোমেন্টটাতে, যেই টাইমে তোমার মনে হচ্ছে ইয়েস একটা ভালো সময় এসছে এবং এটাকে সেলিব্রেট করা উচিত, ওই টাইমটাতে তোমার মনে হবে যে যেই মানুষটার সাথে থাকলে তোমার হয়তো খুব ভালো লাগতো, যাকে খুব দরকার সেই সময়টায়, যার কথা মনে পড়বে, তাকে তুমি ভালোবাসো। হ্যাঁ, কারণ এই ভালো সময় তোমার যার কথা মনে পড়ছে তাকে তুমি সত্যিকারের ভালোবাসো। ইয়েস, ভালোবাসা কি? যেটা তোমার মা তোমার বাবার জন্য, তোমার জন্য আজীবন কাল ধরে করে আসছে। যেই মহিলাটা হয়তো বিয়ের আগে রান্নাঘরেও যেত না, সেই মহিলাটা এখন দেখো রান্নাঘরে গিয়ে সারাদিন রান্না করছে তোমার জন্য, তোমার বাবার জন্য, যাতে তোমরা ভালো থাকো। তাহলে এটাকে কি সত্যিকারের ভালোবাসা বলবে না? সব কিছু স্যাক্রিফাইস করছে। এমন মা আছেন যারা নিজের গয়না বেচে দিয়ে হয়তো ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। তাহলে বলো, এটাকে সত্যিকারের ভালোবাসা বলবে না? ভালোবাসা কি? যখন তোমার কাছে কোনো একটা জিনিস আছে বা কেউ একজন আছে, কিন্তু তোমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশানস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিসটা আছে তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালোবাসো। বেটার অপশান থাকা সত্ত্বেও তুমি তাকেই চাও, মানে তুমি তাকে ভালোবাসো। কোনো একটা মানুষের সাথে কথা বলার সময়, গল্প করার সময় দেখবে এমন হয় যে অনেক বন্ধুবান্ধব আমাদের থাকে বা এমন কোনো মানুষ থাকে যার সাথে কথা বলার সময় আমরা ঘড়ির দিকে কোনো হিসেব রাখি না এবং কথা বলতেই থাকি। হঠাৎ করে এক সময় মনে হয় আরে এতটা টাইম চলে গেল। যেই মানুষগুলোর সাথে কথা বলার সময় তোমার সময়ের কোনো হিসেব থাকবে না, সময় এমনি কেটে যাবে, বুঝবে সেই মানুষটাকে তুমি ভালোবাসো, ডেফিনেটলি ভালোবাসো। তো আমার মনে হয়েছে যে এই ধরনের বেশ কিছু অনুভূতি, যে অনুভূতিগুলো থাকলে মনে হয় যে সত্যিকারের সেই মানুষটাকে ভালোবাসি। আমি নিজেও এটা ফিল করেছি বহু সময়। তো সেগুলোই আমি বললাম জাস্ট। তোমাদের যদি মনে হয় আরও কিছু কথা, যে হোয়াট ইজ ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা কি, তোমার পার্সপেক্টিভে কি, সেটা তুমি কমেন্ট বক্সে ডেফিনেটলি লেখো। ওকে। আর যেটা বলার সেটা হচ্ছে যে প্রেম আর ভালোবাসা, এই দুটোর মধ্যে ডিফারেন্স। আমি যেটা মনে করি, প্রেম হলো তুলির উপর লেগে থাকা রঙের মতো। ধরো একটা ক্যানভাস আছে,
সে ক্যানভাসটার ওপর তুমি সেই তুলিটা দিয়ে টানছো। প্রথমে যে রঙটা তুলির উপর লেগে আছে, প্রথমে ক্যানভাসের উপর দেখবো একটা ডিপ রং পড়বে, তারপর যখন তুলিটা আরেকটু টানবে তখন রঙটা একটু আবছা হবে, আরেকটু টানবে রঙটা আরও আবছা হয়ে যাবে। এটা হলো প্রেম। আর ভালোবাসা, ভালোবাসা হলো ক্রেয়ান পেন্সিলগুলো। ছোটোবেলায় আমরা আঁকতাম না রং পেন্সিল দিয়ে, ওই রং পেন্সিল যতক্ষণ না পুরো রং পেন্সিলটা শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ রং থাকছে, ততক্ষণ ডিপ রং পড়ছে, একইভাবে রং পড়ছে। ভালোবাসা সময়ের সাথে সাথে বাড়ে। যত সময় বাড়তে থাকে কোনো একটা মানুষকে আরও বেশি বেশি ভালো লাগতে শুরু করে, আমরা নতুন করে আবিষ্কার করতে শুরু করি সেই মানুষটাকে। এটাই আমার কাছে ভালো পারো। আর হ্যাঁ, কমেন্ট করে লেখো পরের টপিকটা আমি কী নিয়ে আলোচনা করব, যেই টপিকে সবচাইতে বেশি লাইক পড়বে আমি সেই টপিকটাকে চুজ করে নিতে পারি। আর হ্যাঁ, ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর ভিডিওটা লাইক করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।